দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি শহর সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, গভীর রাতে কুশমন্ডি দক্ষিণ পশ্চিম বুথের ইন্দিরাপল্লী এলাকায় একাধিক দলীয় পতাকা ছিঁড়ে ফেলার পাশাপাশি কিছু পতাকায় গুটকার পিক দিয়ে নোংরা করা হয়। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি তথা জেলা পরিষদ সহ সভাধিপতি অম্বরীশ সরকার এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অম্বরীশ সরকার বলেন, বহিরাগত নেতাদের উস্কানিতে বা পরামর্শে তাদের যে মানসিকতা, সেই মানসিকতার পরিবর্তন ঘটেছে এবং এই শান্তিপূর্ণ এলাকাকে তারা অশান্ত করতে চাইছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে। আমরা দুদিন আগে আমাদের এই পুরো এলাকা কুশমন্ডি প্রপারের এই যে পশ্চিম দক্ষিণ বুথ, সেই বুথের সমস্ত এলাকা আমরা আমাদের যে দলীয় পতাকা এবং ব্যানার সেগুলো স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে তাদের পারমিশন নিয়ে সেই সমস্ত ফ্ল্যাগগুলো বা ব্যানারগুলো লাগানো হয়েছিল। সেইখানে দুটো গলি, 8টা গলির মধ্যে দুটো গলি দেখতে পাচ্ছি গত রাতে বিজেপির দুষ্কৃতীরা তারা এক তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনের ফ্ল্যাগটায় গুটকা চিবিয়ে তার যে পিক, সেই পিক দিয়ে নোংরা করেছে, আমাদের পতাকাকে অসম্মানিত করেছে। এই পতাকাটা খুলে নিতে হবে, খুলে নিয়ে নতুন পতাকা লাগাও। এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু পতাকা এই গলির ভেতরে যেগুলো লাগানো ছিল সেই সমস্ত পতাকাগুলো খুলে ছিঁড়ে মানে জঙ্গলে ফেলে দিয়েছে। তো এই ধরনের রাজনৈতিক অসহিষ্ণুতা তাদের বেড়েছে, তার কারণ বিগত দিনে তারা কয়েকটা বছর একটু খোলা ময়দান পেয়েছিল এই প্রপার এলাকাতে বা এই কুশমন্ডি এলাকাতে। এদিকে কুশমন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী রেখা রায় অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতা এলাকার প্রচারে এসে জনসমর্থন না পাওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এদেরকে ধিক্কার জানাই আমরা, কারণ যখন দেখছে যে আমাদের সঙ্গে কোনো কিছুতে তারা পেরে উঠছে না, তাদের তো উন্নয়ন নেই। ভোট আসলে তো তারা ধর্মের সুশুরি দিয়ে ভোট নিয়ে যায়। এবার যখন ধর্মের সুশুরি দিয়ে যখন ভোটটা করতে পারছে না, এবং কি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিয়ে এসেও যখন মানুষ দেখলো যে না, এরা তো শুধু ভাওতায় দেয়, বারবার করে ভাওতায় দেয়, তারা তো কোনোদিনও হচ্ছে মানুষের উন্নয়ন করে না, মানুষের জন্য কিছু বলে না। যখন মোদীকে নিয়ে আসেও যখন তারা হচ্ছে হাওয়া তুলতে পারছে না, যা মানুষকে বোঝাতে পারছে না, এখন তারা হচ্ছে কি করছে, ফ্ল্যাগ ছিটছে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে, আপনারা নিজেরাও আপনাদের কাছে ছবিতে ধরা পড়েছে যে ফ্ল্যাগের মধ্যে পানের পিস দিয়েছে, ফ্ল্যাগগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, ফ্লেসগুলো ছিঁড়ে দিয়েছে। এরা হচ্ছে একটা যেন তেন প্রকারে কুশমন্ডিতে একটা গন্ডগোল লাগাতে চাইছে, কিন্তু আমাদের কর্মীরা ওদের মতো নোংরা নয়। ওদের ওই প্লেস বা ফ্ল্যাগগুলোতে তারা ছুতেও ঘেনা করে, আমরা ঘেনা করি তাদেরকে, তাদের হচ্ছে ঘেনাই আমাদের, ওই জন্য আমাদের ছেলেপেলেরাও এটা করবে না। ওরা যতই যা করুক না কেন, আমরা জিতছি, আমরা জিতবই। যদিও তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মানুষ এখন ছল চাতুরি ছাড়া কিছু চলতে পারে না, এটা তৃণমূল বুঝিয়ে দিচ্ছে তাদের চরিত্রের মধ্যে দিয়ে। আমাদের প্রচুর কাজ, আর এই প্রচুর কাজের মধ্যে এই সমস্ত ছোটো ছোটো বিষয় আমরা মাথা ঘামাতে চাই না। প্রথম কথা, তারা নিজেরাই করছে এই সমস্ত কাজ, আবার তারা নিজেরাই খবর করতে চাইছে, কারণ আমাদের ইচ্ছা নাই তাদের পেছনে লাগার। তারা জেনে শুনে আমাদের সাথে লাগছে, তারা তাদের সমস্যা মিটাক না কেন। আমরা মানুষের কাছে যেতে চাইছি, মানুষের কাছে আশীর্বাদ দিতে চাইছি, মানুষ যাতে এবার বিজেপিকে ভোট দেয়। মানুষ জনসমর্থন মানুষ এবার প্রচুর পরিমাণে রয়েছে। আপনারা সকলে জানেন যে কুশমন্ডিতে সদ্য কিছুদিন আগে 11 তারিখে যশস্বী প্রধানমন্ত্রী ঘুরে গিয়েছেন। ওনার আশীর্বাদ কুশমন্ডিবাসীর উপর, দক্ষিণ জেলার উপর এবং সর্বমূল্যে পশ্চিমবঙ্গবাসীর উপর রয়েছে, এবং ওনাকেও সাধারণ মানুষ খুব সমর্থন করে, এবং ওনার মানুষও বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি চায়। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।